আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমিও ভালো আছি। আজকে খুব আবহাওয়াটা খুব শীতল, মানে গরম নাই, শীতও নাই, নাতিশীতোষ্ণের মতো, হ্যাঁ, আরামদায়ক, ঠিক না? ভালো লাগতেছে আজকে আবহাওয়াটা। আচ্ছা, যাই হোক, আমাদের তথ্য উপাত্ত অনুশীলনে 8-এর আমরা কালকে সম্ভবত 23 নম্বর করেছিলাম সৃজনশীল। আজকে 15 নম্বর সৃজনশীল করব। 15 নম্বর 148 পৃষ্ঠায়, তোমরা বইয়ে যাও, বইয়ে 148 পৃষ্ঠায় দেখো। 148 পৃষ্ঠায় পেয়েছো সবাই? বইয়ে এভাবে কলম দিয়ে মার্ক দাও বা আকান্বিত করো, 15 নম্বর গোল করো অথবা টিক চিহ্ন দাও। কি বলা আছে একটু পড়ো, মনে মনে পড়ো। আমি একবার পড়ে দেই, সবাই আঙ্গুল, হাতের আঙ্গুল ধরো আমার সাথে সাথে। তোমাদের শ্রেণী মানে এই ক্লাসের মনে করো 20 জন ছাত্রছাত্রী, গণিতে প্রাপ্ত নম্বর, অর্থাৎ 20 জন শিক্ষার্থী আছো তোমরা, তাহলে 20 জনের গণিতে 20 রকম নাম্বার পাবা। একরকম তো আর কেউ পাবে না, পাবে এই 20 রকম। একটা স্কুলের 6ষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর এই 20 জনের নাম্বার দেওয়া আছে। একজনের নাম্বার 30, একজনের 40 পেয়েছে, একজনের 35 পেয়েছে, আবার অনেক নাম্বারও পেয়েছে ভালো যারা, তারা 95, 90, 100 পাইছে, ভালো মন্দ মিলাই আছে। তাহলে এই সংখ্যাগুলো তোমরা বলবা। 20টা ছাত্রের যে গাণিতিক প্রাপ্ত নম্বর, গণিতে প্রাপ্ত নম্বর, এই 20টা নম্বর 20 জনে বলবা। একজন, তুমি বুঝেছ প্রথম কত নম্বর পেয়েছে? 30। পরে সিরিয়ালে বলতে থাকো। 35, 50, ঠিক আছে, 40, 35, 50, ঠিক আছে। পরে সিরিয়াল 60, নেক্সট 70, একজনে বলতেছে না, ওইভাবে সিরিয়ালে দেবে। তুমি বলো। পরে সিরিয়ালে বলো 70 এর পরে 65, মুলাটা জানো, দেখো 65। পরে সিরিয়াল 75, 60, পরে 30, 70। কোথায় দেখলো? আঙুল ধরো না কেন? 60, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা করে লিখবো। 60, পরে 30, 40, 80, এই যে ভালো নম্বর পেয়েছে। কত? 75, ভালো নম্বর, এই যে অনেক নম্বর পেয়েছে। 100, 100 পেয়েছে। 95, গণিতে 100 তে 152, 90, 85। এই যে 10টা করে লিখলে সুবিধা হলো, তোমার বোঝা যাবে। উপরের এক লাইন বললে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হইলে এখানে আমি মিলিয়ে নিচে লিখছি, তাহলে বাকি 10টা 20টা, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন করছে কি কত বলো তো? বিন্যস্ত উপাত্ত কি না। এখন কেউ বলতে পারো এগুলো কি বিন্যস্ত না অবিন্যস্ত? বিন্যস্ত কথার অর্থটা আগে জানতে হবে, জানা কেউ? বিন্যস্ত, অবিন্যস্ত, গুছালু, অগোছালু, সাজানো, অসাজানো, হ্যাঁ, অসাজানো, এলোমেলো, সাজানো বা এলোমেলো, এলোমেলো, ঠিক আছে। তাহলে এখানে কি এই সংখ্যাগুলো বিন্যস্ত? বলো না। তাহলে উত্তর হবে বিন্যস্ত না বা অবিন্যস্ত। বিন্যস্ত নয় বা না।
অবিন্যস্ত, অর্থাৎ অবিন্যস্ত। তাহলে এই যে এই একটা লাইন লিখলেই 2 নম্বর পেয়ে যায়, এইটুকু লিখলেই 2 নম্বর। কত সোজা করে দিছে। সৃজনশীলে অনেক সহজ। আমরা যখন পড়ছি পুরা অঙ্কটা করলে নাম্বার দিত। এখন দেখা যায় কর জন্য 2, ঘর জন্য 4, গড় জন্য 4, এই 10 একসাথে। আমাদের সময় পুরা অঙ্কটা 10 থাকতো এবং একটা প্লাস মাইনাস একটা সংখ্যা ভুল হলে পুরা 10ই কাট। এখন সুবিধা হয়েছে, তোমার 3টা অংশের একটা অংশ ভুল হইলে বাকি 2টার নাম্বার তো পাবা। এটা সুবিধা আছে, পাস করার জন্য অনেক সুযোগ সুবিধা করছে এখন। তারপরেও যদি তোমরা পড়ালেখা না করো, সরকার কি করবো আর শিক্ষকরা কি করবো? ঠিক আছে। 6 নম্বরে কি আছে বলো? হ্যাঁ, এবার বলে দিচ্ছে, অর্থাৎ যদি অবিন্যস্ত হয়, আমরা তো বলছি অবিন্যস্ত, বলছি না বিন্যস্ত না, মানে অবিন্যস্ত। তাহলে এখন বিন্যস্ত করতে বলছে। বিন্যস্ত কালকে ক্লাসে, গত ক্লাসে আমরা বিন্যস্ত করেছি না? হ্যাঁ। এখন তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, আমি এক একজনে এক একটা জিজ্ঞাসা করবো। এবার বোর্ডের দিকে তাকাও। তাহলে বিন্যস্ত করলে সবচেয়ে কোনটা খুঁজতে হবে আগে? ছোট, সবচেয়ে ছোট যে, ঠিক আছে? তাহলে খুঁজো দেখি। আমি বলবো না, আমি যখন বলবো নির্দিষ্ট করে সবাই যে মনোযোগী থাকে কিনা এটা বলার জন্য, এটা টেকনিক। আমি একজনকে জিজ্ঞাসা করবো আমার মনের পছন্দ মতো, ঠিক আছে? এতে হয় কি সবাই মনোযোগী হয় যে আমাকে যদি জিজ্ঞাসা করে। এর জন্য তোমরা বলবো না, অবশ্য পারলে হাত তুলে এমনি বসে থাকবে। এটা হলো সিস্টেম, আমাদের ট্রেনিংয়ে এগুলো সিস্টেম শিখে যাবে। আচ্ছা বলো এখন। তাহলে তুমি কি বুঝছো? লাস্ট তোমার নাম কি? বলো তো। তাহলে আমি কোন সংখ্যাটা লিখবো? এটা একটু খুলে নাও, শব্দ আসে না। জুড়ে বলো, আরো সামনে আসো, সামনে তো বেলস আছে। আচ্ছা, তুমি বলো কি লিখবো? পরেরটা তুমি বলবা, ঠিক আছে? 30 পরের কত বলো? 30 আমি লিখলাম, মার্ক করলাম, ঠিক আছে? আছে এভাবে কথা বলো। হ্যাঁ, গুড। তাহলে 30 দুইটা, এই যে আরেকটা 30 না, উচ্চারণ হলো 30, ঠিক আছে? হ্যাঁ, 35, গুড। 35 পরে সিরিয়াল, এদিকে সিরিয়াল মেনটেন করবো। তুমি বলো 40। এখন 40 কি একাধিক আছে কিনা, আরো আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি এই একটা দুটো পেয়ে গেলাম, ঠিক না? আরো আছে পরে 50 কি আরো আছে কিনা, বা 50 আগে কেউ আছে কিনা? 50 তাহলে পরে নেক্সট 60, 3টা আগে খুঁজে নিই। একটা, দুইটা, 3টা, ঠিক আছে? 3টা, 60, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা লেখো। হ্যাঁ, 65 তো আছে, এই যে 65 আছে। 65 কয়টা? একটাই 65, ঠিক আছে? একটা ব্রেক করে আরেকটা যাওয়া যাবে না, একটা বাদ দিয়ে আরেকটা যাওয়া যাবে। সিরিয়ালে বিন্যস্ত, মানে সাজিয়ে যেতে হবে। সিঁড়িটা দেখছো না? সিঁড়ির প্রথম তাকটা মনে করো 6 ইঞ্চি নিচা, পরেরটা 6 ইঞ্চি উঁচা, পরেরটা আবার 6 ইঞ্চি উঁচা, পরেরটা মানে সিরিয়ালই গেছে, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাইতে হবে। এখন পরে আছে 65, পরে শুধু 70, একটা অনলি না, দুইটা। তাহলে এইখানে একটা পেলাম, আরেকটা 70 ভাই। হ্যাঁ, গুড, দুইটা 70। পরে নেক্সট 75, 75 দুইটা, 75
একটা দুইটা, কিন্তু আমি দাগান্বিত করি না হয় পেয়ে গেছি, দুটোটাই পেয়ে গেছি, সমস্যা নেই। পরে সিরিয়াল 80, কয়টা? একটাই, 80, একটাই পেয়ে গেলাম। পরে সিরিয়াল কার্ড, পরে 85, কয়টা? একটা, কোথায় জানি? এই নেক্সট 90, 1 2, 90 আর দুইটা সংখ্যা রয়ে গেছে। এই যে দুইটা সংখ্যাই রয়ে গেছে, 95 আর 100। তাহলে এইখানেও দেখবা তোমার ভুল আছে কিনা। যদি 10-20টা হয় তাহলে বলবে 1 2 3 4 5 6 7 8 9 10, উপরে 10 নিচে 20টা। আর একটু চেক দিবা যে এখানে কোনো সিরিয়াল উল্টাপাল্টা হয়েছে কিনা। হ্যাঁ, উল্টাপাল্টা যদি না হয়, সিরিয়ালের যদি মানের উদ্যোগ কমে লাগি বা বিন্যস্ত করি তাহলে হয়ে গেল। তাহলে ক হয়ে গেল, খ হয়ে গেল। এটার জন্য তুমি 4 নম্বর পাচ্ছ। দেখো কত সহজ করে দিতে। এটার জন্য 2 নম্বর আর এটুকুর জন্য 4 নম্বর পেয়ে গেলাম। এখন গতে কি বলছে বলো তো? মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রমে সাজাও। এই খাদিজা দাঁড়াও, তুমিও দাঁড়াও। ঊর্ধ্বক্রম কি আর অধক্রম কি? দুইজনে দুইটার উত্তর দাও। আচ্ছা, ঊর্ধ্বক্রম কে কে বলতে পারে? ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম কেউ পারে না? প্রতিদিন বলতেছি মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম যেটা, অধক্রম হলো তার বিপরীতটা, ঠিক না? ঊর্ধ্বকার অর্থ উপরে। ওই যে ঊর্ধ্বগমনে, হ্যাঁ, নবীজি ঊর্ধ্বে গেছিল, হ্যাঁ, ইয়াতে মেরাজে, ঠিক না? আল্লাহর সাথে দেখা করা। ঊর্ধ্ব বলতে উপরে বোঝা। তাহলে অর্থাৎ উপরে তুমি কি একবারে উপরে চলে যেতে পারবা? নিচের থেকে যেতে হবে, ঠিক না? অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে এই যে লেখছি আমরা হাতে, এটাই ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এটা কারো সমস্যা আছে? পারতা না? এইখান থেকে এখানে দেখে লিখলেই হবে। হ্যাঁ, একই সিস্টেম। এটা একই সিস্টেম। এখন ঊর্ধ্বক্রমে খাদিজা বলো, ঊর্ধ্বক্রমে কি কি লিখবো? তুমি সম্পূর্ণ বলবো। তুমি 10টা সংখ্যা বলবো, তুমি 10টা বলবো। দেখো, গপ্প করলে হয় কি, এই যে মনোযোগ পাইছো না। অথচ এটা এখনো বলছি জাস্ট দেখে দেখে লিখবা, জাস্ট দেখে দেখে। এর চেয়ে তো সহজ কোনো পড়ালেখা নাই, দেখে দেখে লিখবে। তাহলে খাদিজা 10টা বলো। 30, হ্যাঁ, 30 দেখে দেখে। পরে 35, 40, 50, 60, পরে 65। পরে তুমি বাকি 10টা। হ্যাঁ, তুমি বসো। তুমি হ্যাঁ, কথা অন্য কেউ কথা বলো। আরে 3টা 60 না? 3টা 60 হলে তাহলে তো ভুল করছো। 3টা 60 আর 65। এখন বাকি 10টা তুমি বলো। 70 না 74? কি বললাম? জুড়ে বলো। 2টা 70, 75 দুটা। এই যে দেখে দেখে 2টা 75, 2টা 80, 85 গেল 90, 2টা না? 2টা 95, লাস্ট 100। এই গেল ঊর্ধ্বক্রমে, ঠিক আছে? ঊর্ধ্বক্রমের শেষ। এখন অধক্রমে মানে এইটাকে কি করলে অধক্রমে হবে? কে বলতে? অধক্রমে উপর থেকে নিচে। হ্যাঁ, এখন এটা আমি কাকে জিজ্ঞাসা করব? তুমি বলো, তোমার নাম কি? নাম বলো।
সুমাইয়া বলো অধক্রমে কিভাবে লিখবে? কে বলতে পারবে? তোমরা তো পারবাই। আমি আগেই বলেছি ঊর্ধ্বক্রমে উপরের দিকে আর অধক্রমে মানে আস্তে আস্তে অধপতন। মানুষ বলে না যে এই লোকটা অধপতনের দিকে যাচ্ছে, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তার পড়ালেখা অধপতনে যাচ্ছে, অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ কমের দিকে। বেশি আছিল আগে, ভালো ছিল, বেশি ছিল ভালো, এখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ এখন আমার হবে আগে ভালো মানে যে এরা ভালো নাম্বার পাইছে তারা আগে আসবে, বড় নাম্বার যেগুলা। ভালো নাম্বার কে পাইছে? 100, তাহলে ওটা আগে আসবে অধক্রমে, মানে বিপরীত। তুমি খালি এখানে তো উল্টা বাই লিখলেই হবে। এই বুদ্ধিটা মনে রাখবো যে আমরা উল্টা বাই লিখবো, ঠিক আছে? তাহলে বলো 100, 95, 90, 85, 80, 75, 85, 75 দুইটা, 75 দুইটা বাবা পরে 1 2 3 4 5 6 7 8 পরে কি সব আরে 70 দুইটা, 75 এর পরে 70 হয় কিভাবে? উল্টা পাইতে 70 দুইটা, 70 দুইটা উল্টা পাই। পরে 65, 60, 50, 40 দুইটা না তিনটা, পরে 35, 30, তাহলে এইখানে উল্টা বাইলেকে অধক্রম হয়ে গেল। এটার জন্য আরো 4 নম্বর পাবো, এই দুইটার জন্য, এই যে ঊর্ধ্বক্রমে আর অধক্রমের জন্য আরো 4 নম্বর পাবো, ঠিক আছে? একদম সোজা, এর চেয়ে সহজ কোনো অঙ্ক হতেই পারে না। খেলনা দিয়ে যেমন বাচ্চারা খেলে সাজায়, এটা এইরকম খেলনা সাজানো, ঠিক আছে? এটা আসবে, বলে দিলাম, এটা আসবে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এটা আসবে। আমি জানি কোনগুলো আসে, কারণ বেশিরভাগ এই টাইপের অঙ্কটাই দেয়। গত বার্ষিকেও ছিল এরকম, ঠিক আছে? ভালো করে বুঝছো তো? না বুঝতে পারলে এখনো আমাকে প্রশ্ন করতে পারো, ঘন্টা পড়ার সময় আছে, আমি আবারও বোঝাতে পারবো। বুঝো না এমন কেউ আসো প্লিজ, নির্ভয়ে। আমি যে বলে যে আমি বুঝি নাই স্যার, তার প্রতি আমি খুশি হই সবচেয়ে বেশি। এই কারণে সে সত্য কথাটা বলছে। অনেকে মনে করে যে আমি বুঝি নাই, সবাই বুঝছে, তাহলে আমি যদি তাহলে বলি বুঝি নাই, কি মন স্যারে বা ব্যাক কর, তাহলে দরকার নাই, চুপ করেই থাকি। এমন হয় আর কি, ছাত্রীরা বা আমরাও এমন করি, ঠিক আছে? হ্যাঁ, গণিতের জন্য 3টা আর অন্যান্য সাবজেক্টের জন্য ক খ গ ঘ, ঠিক আছে? এটা হলো সিস্টেম, বুঝলাম না? নিয়ম নাম্বার বাংলা আছে তো, এখানে হলো 2 4 4, আর তাদের অন্য সাবজেক্ট হলো 1 2 3 4 সিস্টেম, ঠিক আছে? তাহলে কারো কোনো বোঝার সমস্যা নাই তো? আমি বিদায় নিতে পারি? আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।